স্বাগতম বন্ধু, আমি সঞ্জয় বলছি। আপনারা দেখছেন বইযাত্রা ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বই, দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। লিখেছেন রবিন শর্মা। এই বইটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের জীবনের ধ্যান, উদ্দেশ্য, শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা এবং সুখের আসল অর্থ শেখায়। তাহলে চলুন শুরু করি জুলিয়ান ম্যান্টেলের জীবনের সেই অসাধারণ যাত্রা, যা আপনাকে জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। অধ্যায় 1, জুলিয়ানের পতন। জুলিয়ান ম্যান্টেল ছিলেন আমেরিকার একজন নামকরা আইনজীবী। কোর্টে তিনি ছিলেন একেবারে কিংবদন্তি। কঠিন থেকে কঠিন কেসও তিনি জিতে যেতেন। তার অফিসে ঢুকলেই বোঝা যেত তিনি কত বড় মানুষ। দেয়ালে বিখ্যাত আইনজীবীদের ছবি, দামি চেয়ার টেবিল, আর বাইরে দাঁড়িয়ে ছিল তার প্রিয় ফেরারি লাল গাড়ি। তিনি ছিলেন ধনী, বিখ্যাত এবং ক্ষমতাবান। বিলাসবহুল বাড়ি, দামি স্যুট, বড় বড় পার্টি, সবকিছুই ছিল তার জীবনে। কিন্তু বাইরের চাকচিক্যের আড়ালে ভেতরে ছিল একদম ভিন্ন এক গল্প। জুলিয়ান ছিলেন প্রচণ্ড স্ট্রেসড, অস্থির এবং ক্লান্ত। দিনে 16-18 ঘন্টা কাজ, কোর্টে দৌড়ি, ক্লায়েন্টদের প্রেসার আর জেতার প্রতিযোগিতা তাকে ভেতর থেকে শুকিয়ে দিচ্ছিল। স্বাস্থ্য খারাপ হচ্ছিল, কিন্তু তিনি পাত্তা দিচ্ছেন না। তিনি ভেবেছিলেন যত বেশি অর্থ, যত বড় নাম, তত বেশি সুখ। কিন্তু ঠিক উল্টোটা হচ্ছিল। তিনি ধীরে ধীরে হাসি ভুলে যাচ্ছিলেন। পরিবার পরিজনের সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছিল। বন্ধুদের সাথে সময় কাটানো বন্ধ হয়ে গিয়েছিল। তার জীবন হয়ে গিয়েছিল এক দৌড়ঝাঁপের মেশিন, যেখানে শুধু কেস জেতা আর টাকা আয় করা ছাড়া আর কোনো মানেই ছিল না। একদিন কোর্টে এক জটিল মামলার সময় তিনি হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়লেন, হার্ট অ্যাটাক। কোর্টরুমে সবাই অবাক হয়ে গেল। ডাক্তাররা বললেন, যদি এখনই জীবনধারা না বদলাও, খুব দ্রুতই সব শেষ হয়ে যাবে। এই ঘটনাই জুলিয়ানের চোখ খুলে দেয়। তিনি বুঝলেন এই যে ফেরারি, টাকা, নাম, সফলতা, এগুলো কোনো কিছুই তাকে শান্তি দেয়নি, বরং এগুলোই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই হার্ট অ্যাটাক তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জুলিয়ান সবকিছু বিক্রি করে দিলেন, তার ফেরারি, বাড়ি, অফিস, সব। এবং তিনি এক বড় সিদ্ধান্ত নিলেন, আমি সত্যিকারের সুখ খুঁজব। আমি বের হব জীবনের আসল মানে খুঁজতে। এভাবেই শুরু হয় তার নতুন যাত্রা, যা তাকে নিয়ে যায় ভারতবর্ষে, হিমালয়ের পাহাড়ে, সেজেস অফ সিভানার কাছে। শুধু অর্থ আর সফলতা নয়, স্বাস্থ্য আর মানসিক শান্তিই আসল সম্পদ। প্রতিদিন কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের শরীর, মন আর পরিবারের জন্য সময় রাখা উচিত। জীবনকে শুধু দৌড়ঝাঁপ নয়, একটা ভারসাম্যপূর্ণ যাত্রা বানাতে হবে। অধ্যায় 2, নতুন পথে যাত্রা। হার্ট অ্যাটাকের পর জুলিয়ান ম্যান্টেল একেবারে বদলে যান। ডাক্তাররা বলেছিলেন, যদি জীবন যাপন না বদলাও, তোমার মৃত্যু খুব কাছে। এই সতর্কবাণী যেন তার কানে ঘণ্টা ধ্বনি বাজালো। তিনি বুঝলেন, এতদিন তিনি যে জীবন কাটিয়েছেন সেটা আসলে ভেতরে ফাঁকা, ভুয়া এক সফলতা। তার ফেরারি, টাকা, কোর্টরুমের নাম, এগুলো তাকে ভেতরে এক বিন্দুও শান্তি দেয়নি। তখন তিনি এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন, সব কিছু বিক্রি করে দেবেন আর সত্যিকারের সুখ, শান্তি আর জীবনের উদ্দেশ্য খুঁজতে বেরিয়ে পড়বেন। তিনি তার প্রিয় ফেরারি, বিলাসবহুল বাড়ি, দামি আসবাবপত্র সব বিক্রি করে দিলেন। সহকর্মীরা অবাক, বন্ধুরা হতভাগ। এত বড় আইনজীবী সব কিছু ছেড়ে দেবে? কিন্তু জুলিয়ান দৃঢ় মনস্থির করেছিলেন। তিনি শুনেছিলেন ভারতের হিমালয়ের পাহাড়ে কিছু বিশেষ সন্ন্যাসী আছেন, সেজেস অফ সিভানা, যারা জীবনযাপনের রহস্য জানেন, সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কাছে গেলে হয়তো তিনি খুঁজে পাবেন জীবনের আসল মানে। জুলিয়ান তার স্যুট, টাই, ব্যস্ত নগর জীবন সব ছেড়ে দিলেন। বিমান থেকে নামলেন ভারতে, এক অচেনা দেশে, এক নতুন পথে। শুরু হলো তার আধ্যাত্মিক যাত্রা।
ভারতের পথে পথে ঘুরে গ্রাম থেকে শহর, নদী থেকে পাহাড় তিনি খুঁজতে লাগলেন সেই জ্ঞানী সন্ন্যাসীদের। কখনো ক্লান্ত, কখনো ক্ষুধার্ত, কখনো হতাশ হয়ে পড়েন, কিন্তু ভেতরের তৃষ্ণা, সত্য খোঁজার তৃষ্ণা তাকে থামতে দিল না। অবশেষে অনেক কষ্টের পর তিনি পৌঁছে যান হিমালয়ের গভীরে। সেখানে তিনি একদল জ্ঞানী সন্ন্যাসীর সাথে দেখা করেন, যাদের বলা হয় সেজেস অফ সিভানা। তাদের মুখে শান্তির আভা, চোখে জ্ঞানের আলো। তাদের জীবন ছিল একেবারে সরল, প্রকৃতির সাথে মিলেমিশে থাকা, লোভ লালসা ছেড়ে জ্ঞানে ভরা। জুলিয়ান তাদের দেখে অবাক হয়ে যান, যাদের কাছে না আছে ধন, না আছে বিলাসিতা, অথচ তারা এত সুখী, এত শান্ত। তিনি বুঝলেন এদের কাছেই আছে সেই জ্ঞান যা তার জীবনের অন্ধকার ভাঙবে। জীবনে যদি শান্তি না থাকে তবে বাহ্যিক সফলতা কোনো কাজেই আসে না। সত্যিকারের সুখ খুঁজতে হলে মাঝে মাঝে আমাদের আরামদায়ক জায়গা, কমফর্ট জোন ছেড়ে বের হতে হয়। যাত্রাই আমাদের বদলে দেয়। যে পথ খুঁজি সেই পথই আসলে আমাদের জীবনের শিক্ষক। অধ্যায় 3, মনের বাগান, এক্সপ্যান্ডেড ভার্সন। জুলিয়ান যখন সেজেস অফ সিভানার সাথে সময় কাটাতে শুরু করলেন, তখন তারা তাকে প্রথম বড় শিক্ষা দিলেন। তোমার মন হলো এক বিশাল বাগান। একজন জ্ঞানী সন্ন্যাসী জুলিয়ানকে বললেন, যেমন একটি বাগানে তুমি কি বীজ বপন করবে তার উপর নির্ভর করবে ভবিষ্যতে কি ফসল পাবে। যদি তুমি গোলাপের বীজ বপন করো, গোলাপ ফুটবে, কিন্তু যদি আগাছার বীজ পড়ে যায় তাহলে সুন্দর ফুলের বদলে আগাছা দখল করবে পুরো বাগান। ঠিক তেমনই আমাদের মন। যদি আমরা মনকে ভালো চিন্তা, ইতিবাচক ধারণা, সাহস, আশা, কৃতজ্ঞতা দিয়ে ভরি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। কিন্তু যদি মনকে ভরে ফেলি দুশ্চিন্তা, রাগ, ভয়, হিংসা আর নেতিবাচকতায়, তাহলে মনটাই হয়ে যাবে আগাছায় ভরা অন্ধকার এক জায়গা। জুলিয়ান অবাক হয়ে শোনেন, কারণ এতদিন তিনি তার মনকে একেবারেই অবহেলা করেছিলেন। তিনি শুধু বাইরের জগতের সাফল্যের দিকে দৌড়েছেন, অথচ ভেতরের মন ছিল ভাঙা আর ক্লান্ত। সন্ন্যাসীরা তাকে বললেন, যেমন একজন বাগানি প্রতিদিন তার বাগানের যত্ন নেয়, আগাছা তুলে ফেলে, গাছে জল দেয়, মাটি পরিষ্কার রাখে, তেমনি তোমাকে প্রতিদিন তোমার মনের যত্ন নিতে হবে। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল টিপস। 1. পজিটিভ অ্যাফার্মেশন। প্রতিদিন সকালে নিজের কাছে ভালো কথা বলুন, যেমন আজ আমি সফল হব, আমি শান্ত ও সুখী। 2. নেগেটিভ থট দূর করা। নেতিবাচক চিন্তা আসলে সাথে সাথে থামিয়ে দিন, বলুন না, এটা আমার জীবনে কোনো মূল্য রাখে না। 3. ডেইলি গ্র্যাটিটিউড। প্রতিদিন রাতে অন্তত 3টি জিনিস লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। 4. সারাউন্ডিং কন্ট্রোল। খারাপ পরিবেশ বা নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথমেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করা শুরু করলেন। সেখানে যদি খারাপ খবর, বিতর্ক বা নেতিবাচক পোস্ট দেখেন, আপনার মনের বাগান নষ্ট হতে শুরু করবে। অন্যদিকে যদি সকালে 10 মিনিট মেডিটেশন করেন, একটা মোটিভেশনাল লাইন পড়েন বা নিজের লক্ষ্য লিখে ফেলেন, তাহলে আপনার দিনটাই পজিটিভ এনার্জিতে ভরে যাবে। মনকে অবহেলা করলে জীবন সুন্দর হবে না। প্রতিদিন নিজের চিন্তাগুলোকে বেছে নিতে হবে। ভালো চিন্তা মানেই সুন্দর জীবন। এভাবেই জুলিয়ান শিখলেন জীবনের প্রথম নিয়ম, তুমি যা চিন্তা করো তাই তুমি হয়ে ওঠো। পরের অধ্যায়ে সন্ন্যাসীরা তাকে শেখাবেন জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা, পারপোজ অফ লাইফ। অধ্যায় 4, জীবনের উদ্দেশ্য, এক্সপ্যান্ডেড ভার্সন। সেজেস অফ সিভানার এক প্রবীণ সন্ন্যাসী একদিন জুলিয়ানের সাথে কথা বলতে বসেন। তিনি বললেন, জীবনের আসল শক্তি আসে যখন তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। জুলিয়ান ভাবলেন, আমি তো এতদিন শুধু টাকা আর নামের পিছনেই ছুটেছি, আসলে কোথায় যাচ্ছিলাম সেটা তো নিজেই জানতাম না। তখন সন্ন্যাসী একটি গল্প শোনালেন। গল্প, দিকহীন জাহাজ। একটি জাহাজ যদি সমুদ্রে ভেসে থাকে কিন্তু তার কোনো দিক বা গন্তব্য না থাকে, তাহলে সেই জাহাজকে ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। সে কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
ঠিক তেমনি একজন মানুষ যদি নিজের জীবনের উদ্দেশ্য না জানে, সে শুধু সমাজ, পরিস্থিতি আর অন্যদের ইচ্ছা মতো জীবন কাটাবে। একজন সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হল, সফল মানুষের জীবন একটি স্পষ্ট উদ্দেশ্যকে ঘিরে গড়ে ওঠে। সেজেস অফ সিভানা জুলিয়ানকে শেখালেন, প্রত্যেক মানুষের জীবনে একটি মিশন বা ধর্ম থাকে। সেই মিশন খুঁজে বের করা এবং তা পূরণ করার জন্য কাজ করাই হলো জীবনের আসল আনন্দ। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল টিপস: 1. লাইফ ভিশন লিখে রাখা। একটি খাতায় লিখুন, আগামী 5 বছরে আমি কেমন মানুষ হতে চাই, কি অর্জন করতে চাই। 2. গোল ভাঙা। বড় স্বপ্নকে ছোট ছোট লক্ষ্য বা শর্ট টার্ম গোল বানিয়ে নিন। যেমন, যদি লেখক হতে চান তবে প্রতিদিন 30 মিনিট লেখার অভ্যাস করুন। 3. ভিজুয়ালাইজেশন। প্রতিদিন সকালে কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কল্পনা করুন, যেন তা এখনই ঘটছে। ধরুন, একজন ছাত্র বলল, আমি জীবনে সফল হতে চাই, কিন্তু সফলতা বলতে সে কি বোঝে? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যবসায়ী হওয়া, লেখক হওয়া? যদি সে স্পষ্ট না করে, তবে সে কখনো নিজের পথে অগ্রসর হতে পারবে না। অন্যদিকে যদি সে বলে, আমার লক্ষ্য ডাক্তার হওয়া এবং রোগীদের সেবা করা, তাহলে তার প্রতিদিনের পড়াশোনা, সময় ব্যবস্থাপনা, প্রস্তুতি সব কিছুই সেই লক্ষ্যকে কেন্দ্র করে সাজানো হবে। জীবনে যদি উদ্দেশ্য না থাকে, তবে জীবন দিকহীন নৌকার মতো ভেসে বেড়াবে। স্পষ্ট লক্ষ্য আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। সফল মানুষরা তাদের জীবনের মিশন পরিষ্কারভাবে জানেন এবং তার জন্য নিরলস পরিশ্রম করেন। জুলিয়ান এই অধ্যায় থেকে বুঝলেন, আমি এতদিন ফেরারি, টাকা আর কোর্টের জয়ের পিছনে ছুটেছি, কিন্তু আসল উদ্দেশ্য ভুলে গেছিলাম। এবার থেকে আমি নিজের জীবনের মিশন খুঁজে বের করব। পরের অধ্যায়ে সন্ন্যাসীরা তাকে শেখাবেন জীবনের সবচেয়ে বড় অস্ত্র, সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা। 5 অধ্যায় সেলফ ডিসিপ্লিন, আত্মশৃঙ্খলা। জুলিয়ান যখন সিভানার সন্ন্যাসীদের কাছ থেকে জীবনের উদ্দেশ্যের শিক্ষা পেলেন, তখন তারা তাকে বললেন, উদ্দেশ্য শুধু জানলেই হবে না, সেই উদ্দেশ্যে পৌঁছাতে চাইলে দরকার শৃঙ্খলা। গল্প বাঁশের বন। একদিন জুলিয়ানকে এক গুরু নিয়ে গেলেন বাঁশের বনের মধ্যে। তিনি দেখালেন, বাঁশ গাছ একেবারে শুরুতে কয়েক বছর পর্যন্ত মাটির ভেতরে শেকড় বাড়ায়। বাইরের থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ করে সেটা দ্রুত 90 ফুট পর্যন্ত বড় হয়ে যায়। গুরু বললেন, এই বাঁশ গাছ যেমন বছরের পর বছর ধৈর্য ধরে নিজের ভিত মজবুত করে, তেমনি তোমার জীবনেও শৃঙ্খলা না থাকলে তুমি কোনোদিন উঁচুতে উঠতে পারবে না। সেলফ ডিসিপ্লিন হলো সেই অভ্যাস যা তোমাকে প্রতিদিন তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। বড় স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, প্রতিদিন ধারাবাহিক কাজ করতে পারাই সফলতার আসল চাবিকাঠি। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল টিপস: 1. ছোট অভ্যাস তৈরি করুন। 2. প্রতিদিন সকালে 30 মিনিট বই পড়া, ব্যায়াম করা বা ধ্যান করা। বড় লক্ষ্যকে ছোট কাজের মাধ্যমে এগিয়ে নিন। 2. উইল পাওয়ার ট্রেনিং করুন। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে ছোট ছোট চ্যালেঞ্জ নিন, যেমন মিষ্টি খাওয়া কমানো, ভোরে ওঠা, মোবাইলের ব্যবহার সীমিত করা। 3. দৈনন্দিন রুটিন মেনে চলা। সফল মানুষদের একটাই গোপন রহস্য, তাদের নিয়মিত রুটিন। রুটিন ভেঙে গেলে লক্ষ্য ভেঙে যাবে। ধরুন, আপনি প্রতিদিন ভোর 5টায় উঠতে চান, প্রথম দিন উঠলেন, দ্বিতীয় দিন উঠলেন না। এভাবে যদি চালিয়ে যান, তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু যদি আপনি শৃঙ্খলা ধরে প্রতিদিন একই সময়ে ওঠেন, ধীরে ধীরে আপনার মন ও শরীর মানিয়ে নেবে। কয়েক মাস পর দেখবেন আপনি অনেক এগিয়ে গিয়েছেন। শৃঙ্খলা ছাড়া কোনো স্বপ্ন বাস্তব হয় না। ছোট ছোট অভ্যাসই একদিন বড় সফলতার রূপ নেয়। উইল পাওয়ার ও আত্মনিয়ন্ত্রণই জীবনের আসল শক্তি। অধ্যায় 6 টাইম মাস্টারি, সময় ব্যবস্থাপনা। জুলিয়ান সন্ন্যাসীদের কাছ থেকে শিখলেন, তোমার জীবন হলো সময়ের সমষ্টি। তুমি কিভাবে সময় ব্যবহার করছো, সেটাই তোমার জীবনের মান নির্ধারণ করে। গল্প জাদুকরি ঘড়ি। একজন রাজা ছিলেন, যিনি সব কিছু পেয়েও কখনো খুশি হতেন না। একজন সাধু তাকে একটি ঘড়ি দিলেন এবং বললেন, এই ঘড়ির বালি যখন শেষ হয়ে যাবে, তোমার জীবনও শেষ হয়ে যাবে। রাজা তখন প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শুরু করলেন। তিনি বুঝলেন, সময়ই জীবনের আসল সম্পদ। টাইম হলো নন রিনিউয়েবল রিসোর্স।
একবার চলে গেলে আর ফেরে না। সফল মানুষরা সময়কে টাকা বা নামের চেয়ে বেশি মূল্য দেন। যে ব্যক্তি নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল টিপস: 1. ডেইলি শিডিউল তৈরি করুন। আগের রাতেই ঠিক করুন কালকে কি করবেন। কাজগুলোকে প্রাধান্য অনুযায়ী সাজান। 2. 80-20 রুল ব্যবহার করুন। প্যারেটো প্রিন্সিপাল: আপনার 20% কাজই 80% ফলাফল আনে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। টাইম ব্লক টেকনিক: নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন। যেমন সকাল 8টা থেকে 9টা পড়াশোনা, 9টা থেকে 10টা কাজ, 10টা থেকে 10টা 15 মিনিট বিশ্রাম। ডিস্ট্র্যাকশন কমান: সোশ্যাল মিডিয়া, মোবাইল গেমস, অকারণ আড্ডা এগুলো সময় নষ্টের ফাঁদ। নিজের লক্ষ্য মনে রেখে সময় ব্যবহার করুন। ধরুন একজন ছাত্র প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করতে চায়, কিন্তু সে যদি ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দেয় তবে পড়াশোনার জন্য সময়ই পাবে না। অন্যদিকে যদি সে আগেই প্ল্যান করে প্রতিদিন সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা আর রাতে 1 ঘন্টা পড়াশোনা করে, তাহলে খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবে। সময়ই হলো জীবনের সবচেয়ে বড় ফেরারি। সময় নষ্ট মানে জীবন নষ্ট। পরিকল্পনা করে প্রাধান্য দিয়ে এবং শৃঙ্খলার সাথে সময় ব্যবহার করলে জীবনে অগ্রগতি নিশ্চিত। জুলিয়ান এই শিক্ষা থেকে বুঝলেন, আমি এতদিন ফেরারি কেনার জন্য সময় নষ্ট করেছি, অথচ আসল ফেরারি ছিল আমার সময়ই। এবার থেকে আমি প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাবো। এর পরের অধ্যায়ে সন্ন্যাসীরা তাকে শেখাবেন এক অনন্য শিক্ষা, সেলফলেস সার্ভিস, নিঃস্বার্থ সেবা, যা মানুষকে ভেতর থেকে পরিপূর্ণ করে তোলে। অধ্যায় 7, সেলফলেস সার্ভিস, নিঃস্বার্থ সেবা। জুলিয়ান যতদিন সিমহানাতে থাকলেন ততই তিনি বুঝলেন, জীবনের আসল আনন্দ কেবল নিজের জন্য বাঁচায় নয়, অন্যদের জন্য কিছু করার মধ্যে লুকিয়ে আছে। গল্প লণ্ঠনের আলো। একজন দরিদ্র মানুষ রাতে হাঁটছিলেন হাতে একটি ছোট লণ্ঠন নিয়ে। পথে আরেকজন তাকে জিজ্ঞেস করল, তুমি তো লণ্ঠনটা নিজের জন্য বহন করছো, তবে অন্যরা কেন এর আলো পাচ্ছে? লোকটি হেসে বলল, আলোকে আটকানো যায় না। আমি নিজের পথ আলোকিত করতে গিয়েই অজান্তে অন্যদের পথও আলোকিত করছি। এই গল্প থেকেই জুলিয়ান শিখলেন, যখন তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো তখন নিজের জীবনও আলোয় ভরে ওঠে। সেলফলেস সার্ভিস আমাদের ভেতরের অহংকার কমায়। সাহায্য করা মানে কেবল টাকার দান নয়, জ্ঞান, ভালোবাসা, সময়, হাসি, সহানুভূতি সব কিছুই দান হতে পারে। যত বেশি নিঃস্বার্থভাবে দেবে তত ভেতরে শান্তি ও আনন্দ পাবে। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল টিপস: 1. ছোট কাজ দিয়ে শুরু করুন। কারোর জন্য দরজা খুলে দিন, বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করুন, ছাত্রকে পড়াশোনায় সাহায্য করুন। 2. নিজের দক্ষতা শেয়ার করুন। যদি আপনি কোনো বিষয়ে পারদর্শী হন তা বিনামূল্যে অন্যকে শেখান। 3. প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন। নিজেকে প্রতিশ্রুতি দিন, আজ কাউকে বিনা স্বার্থে সাহায্য করব। ধরুন আপনি একজন শিক্ষক, যদি আপনি শুধু টাকার বিনিময়ে পড়ান তবে সেটা আপনার পেশা, কিন্তু যদি আপনি গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ান তবে সেটা হবে নিঃস্বার্থ সেবা। ফল কি হবে? আপনার ভেতরে আনন্দ বাড়বে, সমাজও উপকৃত হবে, আর আপনার জীবন হবে অর্থপূর্ণ। জীবনের আসল আনন্দ আসে দেওয়ার মধ্যে, নেওয়ার মধ্যে নয়। নিঃস্বার্থ সেবা মানুষকে বিনয়ী, শান্ত ও সুখী করে তোলে। যে মানুষ নিজের স্বার্থ ছেড়ে অন্যের জন্য কাজ করতে শেখে সেই তৈরি ধনী। জুলিয়ান বুঝলেন, আমি এতদিন ফেরারি, টাকা, গৌরবের পিছনে ছুটেছি, কিন্তু এখন বুঝলাম আসল ফেরারি হলো অন্যকে সাহায্য করার আনন্দ। এর পরের অধ্যায়ে জুলিয়ান শিখবেন একটি শক্তিশালী শিক্ষা, এমব্রেস দ্য প্রেজেন্ট মোমেন্ট, বর্তমানকে আঁকড়ে ধরা, যা তার ভেতরের অস্থিরতাকে শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে তুলবে। অধ্যায় 8, লিভ ইন দ্য প্রেজেন্ট, বর্তমান মুহূর্তে বাঁচা। জুলিয়ান ম্যান্টেল তার পুরো যাত্রা শেষে বুঝতে পারলেন, অতীতের চিন্তা বা ভবিষ্যতের আফসোস আমাকে শান্তি দেয় না। শুধু বর্তমান মুহূর্তে পুরোপুরি বাঁচলেই জীবনের আসল আনন্দ পাওয়া যায়। গল্প নদীর ধারা। একজন জ্ঞানী জুলিয়ানকে নদীর ধারের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, দেখো এই নদীর ধারা, যদি তুমি অতীতের পাথর ধরে রাখার চেষ্টা করো, নদী থেমে যাবে না, বরং তুমি ভাসিয়ে যাবে। ভবিষ্যতের তরঙ্গ নিয়ে চিন্তা করলে তুমি এখনকার মধুর জলরাশি উপভোগ করতে পারবে না। শুধু বর্তমানের পানিতে সাঁতার কাটো, এটাই জীবনের আসল আনন্দ। জুলিয়ান তখন বুঝলেন, অতীতের ভুল শুধুই শিক্ষা, ভবিষ্যতের চিন্তা শুধুই প্রস্তুতি, কিন্তু জীবনের আসল জাদু হলো এখন, এই মুহূর্তে।
প্রেজেন্ট মোমেন্ট হলো একমাত্র সময় যা সম্পূর্ণ আমাদের হাতে। অতীত আর ভবিষ্যতের দিকে বেশি মন দিলে জীবন হারায় আনন্দ। মাইন্ডফুল বা সচেতনভাবে জীবনযাপন করাই সত্যিকারের শান্তি। আমাদের করণীয় প্র্যাকটিক্যাল টিপস: 1. মাইন্ডফুল অ্যাক্টিভিটিস। খাওয়ার সময় শুধু খাওয়ায় মন দিন। হাঁটাহাঁটির সময় চারপাশ লক্ষ্য করুন, ফোন না দেখুন। 2. মেডিটেশন এবং ব্রিথিং। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান করুন। শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন, মনকে বর্তমানে আনুন। 3. গ্র্যাটিটিউড প্র্যাকটিস। প্রতিদিন অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি বর্তমানকে মূল্যবান করে তোলে। ধরুন আপনি পরিবারের সাথে ডিনার করছেন, আপনি যদি মোবাইল স্ক্রল করছেন বা অফিসের কথা ভাবছেন, শিশুর হাসি বা খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন না। কিন্তু যদি পুরো মন দিয়ে সেই সময় কাটান, আপনি পরিবারকে ভালোবাসা দেবেন, নিজেও আনন্দ পাবেন এবং সম্পর্কও শক্তিশালী হবে। অতীতকে ভুলে যাওয়া, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ঠিক আছে, কিন্তু জীবনের আসল আনন্দ বর্তমানের মধ্যে। মাইন্ডফুল জীবনযাপন শান্তি, সুখ ও আত্মসচেতনতা নিয়ে আসে। জুলিয়ান বুঝলেন, আমি যদি এখন পুরোপুরি বাঁচি, জীবনই পূর্ণাঙ্গ হয়ে ওঠে। বন্ধুরা, আজ আমরা পড়লাম রবিন শর্মার দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। জুলিয়ান ম্যান্ডেলের যাত্রা আমাদের শিখিয়েছে, ধন সম্পদ নয়, ভেতরের শান্তি জীবনের আসল সুখ। স্পষ্ট উদ্দেশ্য ছাড়া জীবন দ্বিখীন। আত্মসংযম ও সময়ের সঠিক ব্যবহার জীবনের মূল চাবিকাঠি। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, জীবনকে বর্তমান মুহূর্তে উপভোগ করা। আশা করি এই ভিডিও আপনার জীবনকে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই বইযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সঞ্জয়, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে পজিটিভ, স্টে হ্যাপি। ধন্যবাদ।